হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, যেই মেইনসের অ্যাটেম্প টু রেজাল্ট বেরিয়ে গেছে, আশা করি সবার রেজাল্ট ভালো হয়েছে। তুমি যদি ভিডিওটা দেখো, কমেন্ট সেকশন আমাকে অবশ্যই জানাবে তুমি কত পার্সেন্টাইল পেয়েছো বা তোমার র্যাঙ্ক কত হয়েছে। ওকে, দেখো, সবচেয়ে বড় বিষয় যেটা এখন ওয়েট করে থাকে সে হচ্ছে যেই মেইনসের রেজাল্টের পরে মোটামুটি র্যাঙ্ক থেকে তুমি কোন কলেজ বা কোন ব্রাঞ্চ চয়েস করবে সেটার জন্য দেখবে প্রচুর লেভেল রিসার্চ করা শুরু করেছো, বা অনেক প্যারেন্টসও দেখবে আর কি চিন্তাভাবনা করে বা রিসার্চ শুরু করে দেয়। ওকে, তো দেখো, আজকের ভিডিওতে বেসিক্যালি আমি ওটাই বলবো যে কীভাবে তুমি হচ্ছে তোমার যেই মেন্সের যে র্যাঙ্ক এসে সেখান থেকে তুমি ভালো কলেজ পেতে পারো, বা কোন কোন এনআইটিতে তুমি কী কী র্যাঙ্কে কী কী ব্রাঞ্চ পেতে পারো। ওকে, দেখো, সবচেয়ে বড় বিষয় যেটা এখানে সবচেয়ে মেন ব্যাপার যেটা মানে কলেজ চয়েস করে এবং ব্রাঞ্চ চয়েস করার সময় দরকার হয় সেটা হচ্ছে তুমি কী কী পেতে পারো, মানে কোন কোন কলেজ তুমি পেতে পারো আর তোমার কী নেওয়া উচিত। দেখো, সবসময় না এখানটা একটু বলা উচিত। দেখি, ধরো না তোমার খুব ভালো র্যাঙ্ক হয়েছে, তুমি না সিএস পেয়ে যেতে পারো, বাট তোমার না সিএসে ধরো তোমার ইন্টারেস্ট নেই, সেই সময় কিন্তু তোমার সিএস নেওয়া উচিত না। কারণ দেখো, এগুলো না ডিপেন্ড করে, দেখো পুরো পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। দেখো, ভালো করে বলি শোনো, এখন অনেকে না এরমভাবে দেখবে তোমার বলবে না এখন না চলো এখন এআই এর বুমিং টাইম, ঠিক আছে, যে কোনো মূল্যে না তোমাকে সিএস বা এআই নিতে হবে। কারণ ফ্রেন্ড নিচ্ছে বলে তুমিও নিয়ে নিচ্ছ, বা ফ্রেন্ডসের প্যারেন্টস তোমাকে জাস্ট একটু কিছুভাবে ইনফ্লুয়েন্স করলো, ফ্রেন্ডসরা মেনলি হয়, বা তোমার কোনো সিনিয়র বললো, তুমি জাস্ট বললে না ঠিক আছে এখন তো এআই এর ট্রেন্ড বা এখন সিএস এর ট্রেন্ড, আমাকে সিএস নিতেই হবে। বাট ভাবো, তোমার যদি ভালোই লাগে না 8 থেকে 10 ঘন্টা কোডিং করতে, কেন তুমি এআই নিয়ে পড়বে বলো? তোমার যদি তোমাদের নন টেকনিক্যাল মাইন্ডসেট থাকে তাহলে তুমি কেন নেবে বলো? কারণ 4 বছর না তুমি কোর্সকে করতে গেলে পুরো হতাশায় ভরে যাবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা দেখো, ব্রাঞ্চ টু ব্রাঞ্চ তোমার না পার্সোনালিটি ম্যাটার করে, ঠিক আছে, একটা আলাদা লেভেল, একটা ব্রাঞ্চের সাথে কোপ আপ করার আলাদা লেভেলে একটা ক্ষমতা থাকে। ওকে, আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা দেখো, বন্ধুদের কথা শুনে বা নিজের নিজের বুদ্ধি না খাটিয়ে কোনো রকমভাবে ব্রাঞ্চ নেওয়া উচিত না। তো দেখো, আমি এখানে মোটামুটি প্রথমে দেখবে মোটামুটি 1 to 5,000 যারা মোটামুটি র্যাঙ্ক করেছে যেই মেইনসে, ঠিক আছে, তাদের জন্য বেসিক্যালি কোন কলেজ মানে কোন এনআইটিতে ধরো ধরো যেই যেই অ্যাডভান্সের জন্য বসলো না, বা যেই অ্যাডভান্সের যদি রেজাল্ট হয়, যেই মেইনস থেকে যদি তোমার এনআইটিতে তোমার অ্যাডমিশন নিতে চায়, তো দেখো এনআইটি ত্রিচিতে দেখবে তুমি সিএস পেতে, মানে এগুলো সব ক্লোজিং র্যাঙ্ক। ওকে, 1244, তারপর দেখবে এনআইটি তোমার সুরাটকাল, তারপর হচ্ছে ওয়ারাঙ্গেল আছে, রাউরকেল্লা, এলাহাবাদ, এনআইটি কালিকট, এগুলো দেখবে সব সিএসএ দেবে ক্লোজিং র্যাঙ্ক দেওয়া আছে। এবার র্যাঙ্ক যদি এয়ার র্যাঙ্ক যদি 5,000 থেকে 10,000-এর ভিতর হয়, তাহলে দেখো মোটামুটি টপ এনআইটিতে ধরো তোমার যদি ইচ্ছা হলো, ধরো তোমার সিএসসি বা ইলেকট্রিক্যাল এসবে ধরো তুমি চাইলে নিতে পারো। তোমার যদি কোডিংয়ে তোমার যদি আগ্রহ নাও থাকে তো তুমি চাইলে সেই টপ এনআইটিতে তুমি যেগুলো দেখালাম ওখানে তুমি ওই 5,000-এর পরেও চাইলে তুমি ইলেকট্রিক্যাল বা ইসিইতে তুমি নিতে পারো। এখন সবচেয়ে বড় বিষয় যেটা দেখো ভালো করে, তুমি দেখো টায়ার ওয়ানের শেষের দিকে যে কলেজগুলো আছে যেখান থেকে তুমি চাইলে সিএস নিতে পারো, ঠিক আছে, যেমন এখানে আছে যেমন তোমার এলাহাবাদ আছে, আইআইটি এলাহাবাদ, কুরুক্ষেত্র আছে, তারপর তোমার আইআইটি দিল্লি, জামশেদপুর, লখনৌ, ঠিক আছে, তারপর হচ্ছে এনআইটি দুর্গাপুর, ঠিক আছে, এনআইটি দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য যারা মোটামুটি তুমি এখানে স্টেট ক্যাটাগরি তুমি চাইলে অ্যাপ্লাই করতে পারো, তো তোমার সুবিধা হবে। দেখো, সবচেয়ে বড় বিষয় যেটা ইয়ার 10,000 থেকে 15,000 র্যাঙ্কের কথা যদি আমরা বলি, তো দেখো তুমি কোথায় কোথায় সিএস নিয়ে পড়তে পারবে, দেখো পুরো লেখা আছে। আচ্ছা, সিএস কেন ভালো হচ্ছে? দেখো, বেসিক্যালি দেখবে সিএস হচ্ছে তোমরা জানো মোটামুটি টপ ব্রাঞ্চ, ঠিক আছে, তো টপ ইনস্টিটিউটে টপ ব্রাঞ্চ পেতে গেলে তোমার ভালো র্যাঙ্ক থাকা চাই। এবার তুমি ধরো ইনস্টিটিউট কম্প্রোমাইজ করো, তোমার একটু টায়ার 1 থেকে টায়ার 2 বা টায়ার 3 ইনস্টিটিউট যদি যাও, সেখানে কিন্তু তুমি চাইলে সিএস পেতে পারো। ওকে, আবার তুমি ধরো ইনস্টিটিউট টপ চাও, সেখানে কিন্তু যদি তোমার র্যাঙ্ক ভালো না আসে তাহলে কিন্তু তোমার সেখানে হচ্ছে ব্রাঞ্চ কম্প্রোমাইজ করতে হবে। যেমন এবার এখানে দেখো এয়ার 20,000 থেকে 3,000 বলেই দিয়েছি, কলেজের নাম ব্রাঞ্চের কথা বলেই দিয়েছি। দেখো, ভালো করে বুঝো, এই জায়গাটা ভালো করে বুঝবি। তুমি কিন্তু 20,000 থেকে 30,000-এর ভিতরে ধরো তোমার এনআইটি এলাহাবাদ বা এনআইটি সুরাটকালে তুমি কিন্তু দেখো কেমিক্যাল বা মাইনিং, এগুলো তো বুঝতে পারছো, কেমিক্যাল মানে তোমার মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং, এগুলো তোমার শেষের দিকে আসে ব্রাঞ্চ। তো কেমিক্যাল মাইনিং একদম শেষের দিকে আসে। এখানে কিন্তু টপ টপ কলেজে তুমি লোয়ার ব্রাঞ্চ পাবে, এবার লোয়ার কলেজে তুমি সেম র্যাঙ্কে সিএস ব্রাঞ্চ পেয়ে যাবে। ওকে, এখানে দেখো কলেজ টু কলেজ বলা আছে, আইআইটি গুয়াহাটি, আগরতলা, ত্রিচি, সিকিম, আইআইটি ভোপাল, তারপর তোমার আইআইটি নাগপুর বলাই আছে। এবার দেখো, তুমি যত 30,000 থেকে 45,000-এর দিকে যাবে তত কিন্তু তোমার সিএস এর অপশন কমবে। ওকে, তত কিন্তু তোমার গভর্নমেন্ট কলেজ বা এনআইটিগুলোতে তোমার সিএস কমবে। দেখো প্রায় দেখো এনআইটি শিলচর, এনআইটি পুরো এনআইটি, সরি, তোমার হচ্ছে আইআইটি সানিপাত, আইআইটি তোমার হচ্ছে রাঁচি, তারপর দেখো তুমি মোটামুটি 40 থেকে 45,000-এ প্রায় সিএস এর অপশন প্রায় বন্ধ জেনারেল ক্যান্ডিডেটের জন্য। 30,000 থেকে 70,000-এর ভিতর থাকে। তাও কিছু কিছু জিএফটিআই যেমন আছে, যেমন জেএনইউ দিল্লি, থাপার ইনস্টিটিউট, বিট মেসরা, ঠিক আছে, তারপর দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলে একটা কলেজ আছে, যেমন বুঝতেই পারছো জিকে সিআইটি মালদা, ঠিক আছে, এখানে তুমি চাইলে 60,000-এ কিন্তু জিএফটিআই কলেজ পেতে পারো,
জিএফটিআই কলেজ মানে গভর্নমেন্ট ফান্ডেড টেকনিক্যাল ইনস্টিটিউট, এখানে থেকে চাইলে তুমি কিন্তু সিএস পড়তে পারো। ওকে, দেখো ভালো করে বোঝো। তারপর মোটামুটি দেখো এর 75,000 থেকে 1 লাখ, ঠিক আছে। স্টেট লেভেলে কিছু কলেজ থাকে, যেমন জেইসি জবলপুর, দিল্লি, গোয়ালিয়র, ভোপালে কিছু কলেজ আছে। এছাড়া প্রাইভেট এক্সাম যেগুলো থাকে, বিট স্যাট, ভিআইটি, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ড্রপ ইয়ার। এই তিনটের ভিতর যে কোনো একটা তুমি ভাবতে পারো, ঠিক আছে। ড্রপ নেওয়াটা বেস্ট বলে মনে হবে যদি তোমার যদি কোনো টপ কলেজে টপ ব্রাঞ্চ চাও তো। এছাড়া তুমি প্রাইভেট কলেজে জানো, প্রাইভেট কলেজ তোমার বিট স্যারের এক্সাম কদিন আগে হলো, তোমার হচ্ছে অ্যাটেম্প্ট 1 অ্যাটেম্প্ট 2 হবে, এবার ভিআইটি ট্রিপলের এক্সাম এখনও বাকি আছে। ওকে, যেটা বলি শোনো ভালো করে, তোমার হচ্ছে এয়ার 1.2 থেকে তোমাদের ডিসিশন নিলে যে না তুমি ড্রপ দেবে না, তুমি হচ্ছে প্রাইভেট কলেজে পড়ো। তো এখানে দেখবে কিছু কিছু প্রাইভেট কলেজের কথা বলাই আছে, ঠিক আছে। তোমার এইগুলো থেকে তুমি, আচ্ছা ভালো কথা, তুমি যদি এছাড়া দেখবে তোমার ওয়েস্ট বেঙ্গলে অনেকে দেখবে তোমার ওই আইএম থেকে পড়ে, ইউএম থেকে পড়ে, টেকনো থেকে পড়ে, হেরিটেজ থেকে পড়ে, নারুলা থেকে পড়ে, আরসিএম থেকে পড়ে। তারপর অনেকে দেখবে এখন তোমার অনেক ইনস্টিটিউট আছে, কিংস্টোন নামে ইনস্টিটিউট আছে, বিভিন্ন কলেজ থেকে পড়ছে আর কি, ঠিক আছে। তো মেইন ব্যাপার যেটা, তো বেসিক্যালি দেখবে মোটামুটি কোন কলেজ ভালো না খারাপ তুমি দেখো কীভাবে দেখতে পারো কোন কলেজ। বা অনেকে দেখবে ওয়েস্ট বেঙ্গল থেকে কিটে চলে যাচ্ছে, মানে ঐক্যলিঙ্গ ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা যেটা তোমার উড়িষ্যাতে আছে, অনেকে আছে মোটামুটি। আমার স্টুডেন্ট মোটামুটি ম্যাক্সিমাম আমি যতগুলো কলেজের কথা বললাম সব কলেজে কম বেশি পড়ে, ঠিক আছে। প্রাইভেট কলেজের কথা বললাম। তো দেখো এইসব কলেজ তুমি কীভাবে দেখতে পারো, দেখো এইসব কলেজে মোটামুটি ওয়েবসাইট স্টাডি করা দরকার, অ্যালামনি নেটওয়ার্ক দেখা দরকার। যে কলেজের দেখতে হবে, ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে কলেজটা কত পুরনো। অ্যালামনি মানে যত তোমার হচ্ছে এখান থেকে কলেজ স্টুডেন্ট পাস আউট করেছে, যে কলেজ যত, যেমন আইআইটিগুলো এত তোমার নাম কেন, বা এনআইটি এত নাম কেন, বিকজ অফ অ্যালামনি নেটওয়ার্ক, ঠিক আছে। প্লেসমেন্ট রিপোর্ট কী আছে যাচাই করতে হবে, সিনিয়রদের সাথে কথা বলতে হবে, দেন কলেজ চুজ করা দরকার। দেখো এটা একটা কলেজ চুজ করার জন্য না প্রচুর 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 রিসার্চ দরকার, ঠিক আছে। কারণ দেখো চট করে একটা ডিসিশন নিলে হয় না, কারণ 4 বছরের সাফারিংস হয়ে যায় পরে। দেখো এই টপ এনআইটির কথা যেটা বলছেন, বা টায়ার 3 এর কলেজ সিএস, এই দুজনের ভিতরে দেখো টপ এনআইটিতে তোমার হচ্ছে লোয়ার ব্রাঞ্চও কেন ভালো, দেখো অ্যালামনি নেটওয়ার্ক অনেক স্ট্রং থাকে, ক্যাম্পাসে দেখে বুঝতে পারছো প্রিমিয়াম ইনফ্রাস্ট্রাকচার থাকে, তোমার হচ্ছে দেখো মোটামুটি ক্যারিয়ার গাইডেন্স যেটা, ঠিক আছে, নিজেই করতে হয় কিন্তু। বাট হ্যাঁ এখানে তো নন টেক এমবিএ ইউপিএসসির জন্য খুব ভালো। আর তোমার যেটা হয় সেটা হচ্ছে দেখো নর্মাল ব্যাপার যেটা, সেটা তোমার হচ্ছে এমনি টায়ার 3 কলেজগুলো না অতটা দেবে অ্যালামনাই নেটওয়ার্ক অতটা বেটার থাকে না, তোমার হচ্ছে ক্যাম্পাস অর্ডিনারি থাকে, ঠিক আছে। আর এখানে মোটামুটি পুরো সাপোর্টিভ থাকে আর কি। বাট হ্যাঁ এখানে আইটি বা টেক ইন্ডাস্ট্রিতে জবের জন্য বেটার। ওকে, দেখো তারপর আমি এটা তো বলেই দিয়েছি। সবচেয়ে বড় বিষয় দেখো কলেজ নেওয়ার একটা মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে, তোমার ইন্টারেস্ট কী আছে সেটাই দেখা উচিত, ট্রেন্ডস কী বলছে, বন্ধু কী নিচ্ছে, এসব দেখে উচিত না। আর দেখো সবচেয়ে বড় বিষয় ফিউচার গোলটা দেওয়া দরকার। তুমি ধরো গভর্নমেন্ট জব করতে চাও, নাকি তুমি ব্যাঙ্গালোরে জব করতে চাও, কি দিল্লিতে জব করতে চাও, ক্যালকাটাতে কোনো না কোথাও জায়গায় জব করতে চাও, বা ফরেন কান্ট্রিতে জব করতে চাও, গভর্নমেন্ট জব করতে চাও, তার উপরে তোমার ফিউচার গোল ডিসাইড করা উচিত। আর সবসময় বারবারই বলি দেখো কলেজ সিলেক্ট করার সময় তোমার মোটামুটি ওই কলেজটি কতদিনের পুরনো আর অ্যালামনি নেটওয়ার্ক দেখা উচিত, আর প্লেসমেন্ট তো প্যাকেজ সবসময় দেখা উচিতই, ঠিক আছে। মোটামুটি দেখো আর সবসময় না ব্রাঞ্চ নির্ণয়ের ক্ষেত্রে না এগুলো খুব দেখা উচিত, খুব 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 দেখা উচিত, ঠিক আছে। যে তুমি কোন ব্রাঞ্চে ইন্টারেস্ট ম্যাটার করে, তুমি কোথায় জব করতে চাও, গভর্নমেন্ট জব না প্রাইভেট জব করতে চাও, পরে এই লোকেশনও খুব, জব লোকেশন বা ড্রিম জব যেটা হবে সেই হিসেবে তোমার আশা করি তোমার ব্রাঞ্চ নেওয়া উচিত। দেখো সবসময় আমি একটা কথাই বলি, তোমাকে একটা জিনিসই বারবারই খেয়াল রাখতে হবে, সে হচ্ছে তোমার দেখো তোমার হচ্ছে টপ যে টপ এনআইটি কলেজ যেগুলো থাকে সেগুলো থেকে না লোয়ার ব্রাঞ্চ হলো না বেটার, লোয়ার ব্রাঞ্চ, ঠিক আছে, অনেক অনেক ভালো বেটার। লোয়ার ব্রাঞ্চেস ভেরি ভেরি গ্রেটার দেন তোমার হচ্ছে ধরো তোমার হচ্ছে লো আর এনআইটি, ঠিক আছে, সিএসের ব্রাঞ্চে চাইতে। ওকে, তো আশা করি আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম। যাক, যদি ভিডিওটা ফ্রুটফুল বলে মনে হয় তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের। বারবারই একটা কথাই বলি, দেখো এই কাউন্সিলিং, কলেজ কাউন্সিলিং না এক দুটো ভিডিওতে কভার করা যায় না। তো মোটামুটি 10-15 মিনিটের ভিডিওতে আমি চেষ্টা করি কভার করার। মোটামুটি আরও ভিডিও দেবো কলেজ কাউন্সিলিং রিগার্ডিং। এছাড়াও যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই জানাবে, আমার যে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর তোমরা দেখি যদি আরও কাউন্সিলিং রিলেটেড কোনো প্রবলেম থাকে আমাকে জানিও, ঠিক আছে। আমি চেষ্টা করবো কোনো হেল্পলাইন নাম্বার দেওয়ার, সেখান থেকে আমরা ডাইরেক্টলি যাতে কানেক্ট করতে পারি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব দিও, অবশ্যই কমেন্ট সেকশনে ডাউটটা জানিও। আর সবাই ভালো থেকো।